আমরা প্রত্যেকেই জানি ডাইরেক্ট সেলিং বিজনেস কথা বলার বিজনেস। এখানে যে যত ভালো কথা বলতে পারেন তার বিজনেস তত তাড়াতাড়ি ডেভেলপ হয়। কিন্তু বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস জানবো যে এখানে কথা বলাটা যেমন গুরুত্বপূর্ণ, আপনি কতটা কথা বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট সেলিং বিজনেসে একটা সমীক্ষা করা হয়েছে। যে সমীক্ষা বলছে যে মানুষ ডাইরেক্ট সেলিং এ বেশি কথা বলেন, কম শোনেন, অর্থাৎ সামনের যে মানুষটা বসে আছে তাকে আপনি কথা বলতে দিচ্ছেন না। সে চেষ্টা করছে কিন্তু তার কথা কেটে আপনি কথা বলছেন, তাকে কমপ্লিট করতে দিচ্ছেন না। যে মানুষটা এরকম করে, যে লিডারটা এরকম করে, সে কিন্তু জীবনে সফল হয় না। কিন্তু যে মানুষ, যে লিডার কথা শুনতে ভালোবাসেন, সেটা প্রেজেন্টেশনের সময় হোক, ট্রেনিং এর সময় হোক, তার লিডারদের সাথে বসে ওয়ান টু ওয়ান মিটিং হোক, যে লিডার কথা শুনতে ভালোবাসেন, অর্থাৎ তিনি শুধু শুনে যাচ্ছেন, কিচ্ছু বলছেন না, যখন প্রয়োজন একটা দুটো লাইন বলছেন আবার শুনছেন, সেই লিডাররা ডাইরেক্ট সেলিং এর সব থেকে বেশি সফল হন। অর্থাৎ যারা ভালো শ্রোতা, যারা শুনতে ভালোবাসেন, তাদের ডাইরেক্ট সেলিং এ সফল হওয়ার চান্সেস সবার থেকে বেশি। কিন্তু যিনি বেশি কথা বলেন তার ফেলিওর হওয়ার চান্সেস সবার থেকে বেশি। তো কেন এরকম হয়? আজকের ভিডিও শুধুমাত্র এটার উপর, যে কেন এরকম হয়, যে যারা কম কথা বলেন, বেশি শোনেন, তারা কেন সফল হয়ে যায়। তো বন্ধুরা, জাস্ট একবার মনে করুন, আপনি প্রেজেন্টেশন দিতে গেছেন, সামনে একটা মানুষ বসে আছে, সে প্রেজেন্টেশন শুনছে, আপনি বলছেন, আপনি অনর্গল বলে যাচ্ছেন, তাকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছেন না। সে কথা বলার চেষ্টা করছে কিন্তু আপনি তার কথা কেটে আবার নিজে বলে যাচ্ছেন, তাকে কিচ্ছু বলার সুযোগ দিচ্ছেন না। আর একটা পরিস্থিতিতে আপনি প্রেজেন্টেশন দিতে গেছেন, একটা মানুষের সামনে বসে আছেন, সে যা বলছে আপনি শুনছেন, তাকে উৎসাহ দিচ্ছেন, এরপর কি হলো, তারপর কি হলো, বাহ দারুণ তো, তারপর কি হলো, অর্থাৎ তাকে বলার সুযোগ দিচ্ছেন। তো এই দ্বিতীয় ক্ষেত্রে কি কি হয় আর প্রথম ক্ষেত্রে কি কি হয় না, এটা আপনার জানা ভীষণ প্রয়োজন। যখন আমি কথা শুনছি সামনের মানুষটার, তখন প্রথম যেটা হয় সেটা হচ্ছে সামনের মানুষটা বুঝতে পারে যে যে আমার কাছে প্রেজেন্টেশন দিতে এসছে তার কাছে আমার কথার গুরুত্ব রয়েছে, সে কিন্তু মন দিয়ে শুনছে। অর্থাৎ সে বুঝতে পারে সামনের মানুষটা আমাকে ভ্যালু দিচ্ছে, আমাকে গুরুত্ব দিচ্ছে। তো যে মানুষ আমাকে গুরুত্ব দেয়, আমারও তার প্রতি একটা ভালোবাসা, একটা সফট কর্নার তৈরি হয়। স্বাভাবিক, যে আমাকে গুরুত্ব দেবে, আমার তো তার প্রতি একটা সফট কর্নার তৈরি হবেই। এটা হয়ে যায় যখন আপনি একটা মানুষের কথা মন দিয়ে শোনেন, তাকে কথা বলতে উৎসাহিত করেন, তার কথা জানতে আপনার উৎসাহ রয়েছে। তো অটোমেটিক সেই মানুষটার আপনার প্রতি একটা সফট কর্নার চলে আসে। ২ নাম্বার, যখন কোনো মানুষ আপনাকে গুরুত্ব দেন, তার সাথে আপনার একটা বন্ডিং, একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। সেই মানুষটাকে আপনি না করে উঠতে পারেন না। যে মানুষটা আপনার কথা মন দিয়ে শুনছে, প্রতিটা কথা, একটুও বিরক্ত বোধ করছে না। অর্থাৎ ১ম হচ্ছে সে একটা গুরুত্ব পাচ্ছে, তার প্রতি একটা সফট কর্নার তৈরি হচ্ছে। 2nd, তার সাথে একটা বন্ডিং, রিলেশনশিপ তৈরি হচ্ছে। অর্থাৎ এই মানুষটা ভালো, তার আপনার সম্পর্কে একটা ভালো ইমেজ তৈরি হচ্ছে। যে এই মানুষটা আমার কথা শুনছে মানে এই মানুষটা ভালো, এর সাথে একটা সম্পর্ক রাখা যায়। একটা বন্ডিং, ইন্টারনাল, মনের একটা বন্ডিং তৈরি হচ্ছে। এরপর চলে আসছি ৩ নাম্বার। আপনি যখন একটা মানুষের কথা মন দিয়ে শুনবেন, সেই কথার মধ্যে আপনি বুঝতে পারবেন তার লাইফে কি সমস্যা রয়েছে। যেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ডাইরেক্ট সেলিং বিজনেসের ক্ষেত্রে। কারণ আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা নয়। আমাদের কাজ হচ্ছে মানুষের সমস্যার সমাধান করা। তো আপনি যখন তাকে কথা বলতে দেবেন তখন আপনি বুঝতে পারবেন এই মানুষটার মধ্যে কি সমস্যা রয়েছে। অর্থাৎ সমস্যা না জানলে আপনি সমাধানটা দেবেন কিভাবে? প্রেজেন্টেশন মানে কি? সামনের মানুষটার সমস্যার সমাধান দেওয়া।
একটা মানুষ ডাইরেক্ট সেলিংয়ে কেন যুক্ত হবেন? তার সমস্যার সমাধানের জন্য। আরেকটা কারণ, আমরা যখন তার সামনে বসে তার কথা শুনছি, একটা তো তার সমস্যা আমরা জানতে পারছি। আরেকটা জিনিস জানতে পারছি তার কি প্রয়োজন। তার টাকা পয়সা প্রয়োজন, তার হেলথ প্রয়োজন, তার সমাজ সেবা করার ইচ্ছে রয়েছে, তার সম্মান প্রয়োজন, তার বিদেশ ট্যুর প্রয়োজন, তার একটা গাড়ি প্রয়োজন, নাকি তার বাড়ি প্রয়োজন। তার নিডটা আমরা বুঝতে পারব। একটা মানুষ ডাইরেক্ট সেলিং করবেন কেন? সেই নিডটা, যে সামনের মানুষটা যে বসে আছে, তার কি নিড, সে কি চায়, নাকি তার সবকিছু পাওয়া হয়ে গেছে, কিছু তো একটা তার চাওয়ার রয়েছে। সেই নিডটা বুঝতে পারবো যখন তার কথা আমরা মন দিয়ে শুনবো। তো আপনি যদি তার নিডটা বুঝতে না পারেন, আপনি যদি তার সমস্যাটা বুঝতে না পারেন, তো আপনি কিভাবে তাকে প্রেজেন্টেশন দেবেন, কি বলবেন তাকে? কিন্তু আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন, আপনার পক্ষে সেই মানুষটাকে ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত করা ভীষণ ইজি হবে। কেন ইজি হবে? আপনি যখন মন দিয়ে তার কথা শুনেছেন, তার একটা সফট কর্নার তৈরি হয়েছে, তার সাথে আপনার একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে, আপনার একটা ভালো ইমেজ তৈরি হয়েছে। এরপর তার সাথে সাথে আপনি তার সমস্যার কথা জেনে গেছেন, আপনি তার প্রয়োজনের কথা জেনে গেছেন, তার বাড়িতে কোনো হেলথ ইস্যু রয়েছে কিনা সেটাও আপনি জেনে গেছেন। এরপর আপনি আপনার প্রেজেন্টেশনটা সাজাতে পারবেন যে কোন কোন পয়েন্টের ওপর আমি প্রেজেন্টেশনটা দেবো। কারণ আপনার প্রেজেন্টেশনটা হবে ওর যে সমস্যাগুলো, তার সমাধানটা তুলে ধরা। তো আপনার কাজটা সহজ হবে না জটিল হবে, যদি কথাটা মন দিয়ে শুনি? কিন্তু ধরুন আপনি তার কথা মন দিয়ে শুনলেন না প্রথম ক্ষেত্রে, আপনি তার সামনে বসেছেন, তাকে কিচ্ছু বলার সুযোগ দিলেন না, অনর্গল নিজে বলে যাচ্ছেন, সে বলার চেষ্টা করছে আমার এই সমস্যা, কিন্তু আপনি বলতে দিচ্ছেন না। আপনি নিজের কথা বলে যাচ্ছেন, কেটে দিচ্ছেন তার কথা, নিজের কথা বলে যাচ্ছেন। সেই মানুষটা এক নাম্বার হবে বিরক্ত, যে এই আমার কোনো কথার গুরুত্ব দেয় না। আপনার প্রতি তার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, তার সাথে কোনো বন্ডিং আপনার তৈরি হবে না। বন্ডিং কখন তৈরি হয়? যখন মানুষ একজন মানুষকে সম্মান দেয়, রেসপেক্ট দেয়, ভ্যালু দেয়। কিন্তু আপনি তাকে ভ্যালু দিচ্ছেন না, আপনি শুধু নিজের কথাটা তার উপর চাপিয়ে যাচ্ছেন। সে একটা কথা বলার চেষ্টা করছে, তার কথা কেটে আপনি কথা বলছেন। তো একটা ভালো ইমেজ আপনার তৈরি হচ্ছে না। তার সাথে কি, তার লাইফে কি সমস্যা রয়েছে সেটাও আপনি জানতে পারছেন না, কারণ বলতেই দিচ্ছেন না। তার কি প্রয়োজন রয়েছে, নিড রয়েছে, সেটাও আপনি জানতে পারছেন না, কারণ তাকে বলতেই দিচ্ছেন না। তো এর ফলে যে প্রেজেন্টেশনটা হবে, সেই প্রেজেন্টেশনটা হবে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। কারণ তার নিডও আপনি জানেন না, তার সমস্যাও আপনি জানেন না। এরপর যে প্রেজেন্টেশনটা হলো সেটা তাকে টাচ করতেও পারে, নাও পারে। অর্থাৎ সেই মানুষটা ডাইরেক্ট সেলিংয়ে বা আপনার সাথে যুক্ত হওয়ার চান্সেস অনেকটা কমে। তাই বন্ধুরা, এই কথাটা একদম সত্যি যে যারা বেশি কথা বলেন তারা কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে সফল হতে পারেন না। কিন্তু যারা কম কথা বলেন, টু দ্য পয়েন্ট কথা বলেন এবং যারা শোনেন বেশি, তারা কক্ষনো আপনার কথা কাটবেন না। আপনি যতক্ষণ বলে যাবেন, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, তারা শুনতেই থাকবেন। আপনার কথা শেষ হবে, এরপর তারা আপনার সমস্যার সমাধান দেবেন। আপনার প্রয়োজন কিভাবে পরিপূর্ণ করা যায় এই বিজনেসের মাধ্যমে সেটুকু সংক্ষেপে আপনাকে বলবেন। অটোমেটিক সেটা আপনার পছন্দ হবে, কারণ কে চায় না নিজের সমস্যার সমাধান করতে? কে চায় না নিজের প্রয়োজন মেটাতে? তাই বন্ধুরা, আজ থেকে যারা বেশি কথা বলছেন তারা শোনার দিকে ফোকাস দিন। কারণ মনে রাখবেন, প্রকৃতি আমাদের ২ টো কান দিয়েছে, ১ টা মুখ দিয়েছে। কেন জানেন? যাতে আমরা দ্বিগুণ শুনি, ১ গুণ বলি। কিন্তু আমরা কি করি? আমরা কানের ব্যবহারই করি না। তো ডাইরেক্ট সেলিং এ সফল হওয়ার জন্য কানটা ভীষণ প্রয়োজন। এই কানই আপনাকে সফল করবে। শুনুন, মন দিয়ে শুনুন। তারপর খুব সংক্ষেপে আপনি সমাধান দিন। খুব সংক্ষেপে। উত্তরটা হবে ছোট্ট, কিন্তু শোনাটা হবে অনেক বড়। বড় লিডাররা সবসময় শোনেন বেশি, বলেন কম। তো এই গুণটা কি আপনার মধ্যে রয়েছে? যদি নেই, আজই ডেভেলপ করুন নিজের মধ্যে, যে আজ থেকে আমি বলবো কম, শুনবো বেশি। তাহলে কিন্তু ডাইরেক্ট সেলিং এর সফলতা কেউ আটকাতে পারবে না বন্ধুরা। 100% আপনি সফল হবেনই হবেন। 100% সিওর।